আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ বিকাল সবাইকে জানাই, বিকালের প্রাণ ঢালা ভালোবাসা আর অভিনন্দন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, এই যে আজকে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, তাই ভিডিও আপলোড দিতে লেট হয়ে গেল। তারপরে সবাই কেমন আছেন অবশ্যই লাইক একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে আলোচনা করবো সারা পৃথিবীর মুসলিমের ঐক্য নিয়ে সংক্ষিপ্তভাবে। সময় নাই, মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। তো যাই হোক, মুসলিম উম্মা আজকে দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে বিভিন্ন দেশে দেশে মুসলিম মার খাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে একটা মুমিন আরেকটা মুমিনের ভাই, এটা কোরআনেও আছে। তো একটা ভাইয়েরে আঘাত করলে যেমন আরেক ভাই বসে থাকতে পারে না, সে যত ঝগড়াঝাটি যাই কিছু হোক না কেন, রক্তের একটা টান সেটা কখনো ছিন্ন করা যায় না। যেহেতু এখন আস্তে আস্তে আমরা গুমরাহের ভিতরে চলে যাচ্ছি, মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ববোধ উঠে যাচ্ছে, মানুষ টাকা পিছনে ছুটতেছে, টাকার জন্য মানুষ সব কিছু করার জন্য প্রস্তুত। তো যাই হোক, মানুষ যদি বুঝতো যে এই জীবনই জীবন না, জীবন সামনে আরো আছে, সবাইকে মরতে হবে, সবাইকে কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তো তারপরেও বর্তমানে যে অবস্থা, মানুষে মানুষের বিভেদ থাকবে, সেটা যুগে যুগে হয়ে আসছে, আজও হবে। কারণ শয়তান শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্যই, কারণ ইহুদি খ্রিস্টান তারা তো খুদই শয়তান, তাদের পিছনে শয়তান যাওয়ার প্রয়োজন নাই। তাই যাই দুই চারজন ভালো মানুষ আছে তাদের পিছনে শয়তান সবসময় লেগে থাকে, তাদের দিয়ে যে একটা খারাপ কাজ করাইতে পারে তাতেই শয়তান খুশি, নিজেকে ধন্য মনে করে। তো আজকে পৃথিবীতে মুসলমানের এই অবস্থা হওয়ার কারণ মুসলমান নিজেই। কারণ আল্লাহ বলছেন যে মানুষ সূরাতুল রুমের 41 নম্বর আয়াতে জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাসি, এই আয়াতটা সম্পূর্ণ এখন মনে আসতেছে না। যাই হোক, সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে এই মানুষের যে বিপর্যয়, স্থলে জলে যেখানেই মানুষের উপরে আযাব আর গজব নাযিল হচ্ছে, এটা মানুষের হাতের কামাই। আমরা যা কামাই করতেছি সেটাই আমাদের উপরে আসতেছে। আজকে আমরা কিছু টাকা পয়সা কামানোর জন্য, কিছু অর্থের লোভে যে যার মতো একটা করে দল বানাইতেছে। ইসলামকে টুকরা করতে 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 এতই টুকরা টুকরা করেছি, মানে এক পীরে আরেক পীরের মুরিদ দেখতে পারে না, আরেক পীরে আরেক পীরের মুরিদ দেখতে পারে না। ও বলে আমার বাবা পাহাড় দিয়ে উইরা যা, ও বলে আমার বাবা সাগর দিয়ে ভাইসা যা, ও বলে আমার বাবার এত ক্ষমতা, মরাকে জিন্দা করে আলা, আমার বাবা সব গায়েব জানে। এই এক এক দল উপদল মুসলমানের ভিতরে, এক এক মাজাব আর বিভিন্ন ফেরকা দেয়া যে মানুষ দিনে দিনে বিভ্রান্ত করে রাখছে। তো এগুলা আর কিছু না, আলেম ওলামা করে কিছু পয়সা কামানোর ধান্দা, আর সুর দিয়া এই কইরা বিভিন্ন কাহিনী কইরা ওয়াজ করে, যাতে লোকজন তারা হায়ার করে নেয়। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে যা, একটা কোরআন আয়াত বলে না, বললেও সেটার অপব্যাখ্যা করে। তাদের যে সমস্ত আয়াতগুলো তাদের পক্ষে যা, মানে কিছু কিছু সাদৃশ্য, সেগুলাকে তারা উপস্থাপন করে, সেটাকে উল্টা সিধা মানুষের কাছে উপস্থাপন করে। তো এই সমস্যার থেকে উত্তোলন পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো কোরআন আর হাদিস। মানুষ পাপ করবেই, পাপের আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, মানুষের ভিতরে একটি বৈশিষ্ট্য আছে যে মানুষ তার ইচ্ছা শক্তি আল্লাহ তাকে দিয়েছে, সে যা ইচ্ছা পাপ
ভালো করলে ভালো করতে পারবে, পাপ করলে পাপ করতে পারবে। তো যে যে কর্ম করবো তার সেই ফলের হিসাব হবো। কিন্তু এই ইসলামকে যারা দলে দলে বিভক্ত করে ইসলামটাকে দুর্বল করে দিতে যাচ্ছে, এই মুসলমান নামক মুনাফেক, এদের যে শাস্তি হবে, আল্লাহ কোরআনে কাফেরদের বিষয়ে একটা সূরা নাজিল করছে, সূরাতুল কাফিরুন, 6টা ছোট ছোট 6টা আয়াতে। আর মুনাফেকদের বিষয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সূরাতুল মুনাফিকুন। এই সূরার 11টা আয়াত পুরা 1.5 পৃষ্ঠা যাবত এই মুনাফেকদের বিষয়ে বলছে। তাহলে দেখেন, কাফেরদের চেয়ে মুনাফেকরা আরো ভয়ঙ্কর। এটা বোঝানোর জন্য আল্লাহ এত বড় একটা সূরা নাজিল করছে। আর কোরআনের বিভিন্ন জায়গায়, যেমন ধরুন সূরাতুল বাকারায় প্রথম মুমিনদের বৈশিষ্ট্য বলার পরে তারপরে যারা কাফের, আল্লাহকে অবিশ্বাস করে একটা আয়াত বলছে। তারপরে আল্লাহ বলছে তাদের অন্তরে, তাদের কানে, তাদের চোখে মোহর লাগাই দিয়েছে আল্লাহ। তারপরে শুরু করে এই 7 নম্বর আয়াত থেকে শুরু করে পুরোপুরি 13টা আয়াত, 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুনাফেকদের বিষয়ে আলোচনা করছে, যে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা নিজেকে মুসলিম দাবি করবে, ঠিক আছে, ইমানদার দাবি করবে, কিন্তু তারপরে তারা কি একবার মুসলমানদের পক্ষে বলবো আমরা ইমান আছি, আবার কাফেরদের সাথে যায় মিলিত হয়ে বলবে আমরা তাদের সঙ্গে হাসি তামাশা করি। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ এই মুনাফিকরা যে এই করতেছে তাদের ভিতরে রোগ আছে, আল্লাহ তাদের রোগকে আরও বাড়িয়ে দিয়েছে, তাদের অবকাশ দিয়েছে, তারা তাদের মতো করতে থাকুক। সবচেয়ে বড় কৌশল হচ্ছে আল্লাহ। তো কাজে আসুন, এই বিভিন্ন ফ্যাকরাই যারা বাটোয়ারা করে, বিভিন্ন দলে দলে যারা ভাগ করে, তাদের পরিহার করি, কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরি, কোরআন আর হাদিসের অনুসরণ করি। কারণ আল্লাহ কোরআন মানে আহলে হাদিসরে যে অনেকে গালি দেয়, কিন্তু তারা এটা জানে না যে গালিটা কোথায় যায় লাগে। কারণ হাদিস হচ্ছে আল্লাহর বাণী, রাসূলেরও বাণী। কারণ আল্লাহ অসংখ্য আয়াতে বলছে যে এই মানে এটা আমার হাদিস, আল্লাহর কথাকেও আল্লাহ হাদিস উপাধি দিছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তো তারা আহলে হাদিসরে নিয়ে অনেক গালাগালি করে, অনেক কথা বলে, হাদিসরে খবিশ, হ্যান ত্যান এইগুলো বলে। এই গালিগুলো কোথায় দেয়া লাগে তারা যেন একটু চিন্তা ভাবনা করে। কারণ হাদিসটা হচ্ছে আল্লাহর বাণী, রাসূলের বাণী। গালিগালা করার আগে, আহলে হাদিসরে গালাগালি করার আগে আমি সকলকে অনুরোধ করব যে আপনারা কমসে কম কোরআন আর সিয়াসিতার যে গ্রন্থ আছে এগুলোকে বাংলা অর্থ সহকারে পড়েন, পরে তারপরে দেখেন যে আল্লাহ ও রাসূল তার বিধানে কি রাখছে। কারণ আপনারা আপনাদের হুজুরদের খালি কথা শুনে মতবাদ সৃষ্টি করে দেখা যাচ্ছে এলাকার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। কারণ এখন আমাদের মুসলিম ঐক্য হওয়া খুবই জরুরি। আর এই ঐক্য একমাত্রই করতে পারে কোরআন আর হাদিস। এর বাইরে গিয়ে আপনি কখনোই ঐক্য হতে পারবেন না। কারণ একজন মানুষের বুঝ আরেকজনের মানুষের সাথে মিলবে না। এ কাজেই মত বিমত সব কিছুকে পরিহার করে আসুন কোরআন সুন্নাহ অনুসারে আমরা সকল দলে দলে এক হয়ে আমরা নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমরা এক হয়ে সারা বিশ্বে যে মুসলিমদের এখন যে দুরবস্থা, এর থেকে কীভাবে উত্তোলন হওয়া যায়, কিভাবে এই মোকাবেলা করা যায়, এই সম্পর্কে আমরা আলোচনা করি। এই হলো আমার শেষ দাবি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।